আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আন্নাগো ব্যাকেরে চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে স্বাগতম জানাচ্ছি। আর হইল নোয়াখালীর বাসায় নোয়াখালিয়া ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজ যাই কোনো রান্না বান্না বা আর ভিডিওতে কি অন্যর বেশি কিছু কইতার ন আই আজ জান করে আর পরিচয় দিমু আই কন্দার মান্যা কি আজ জীবনের শুরুটা কি ছিল সেই কথা গুণা আজ যাই কমো আর হিয়ার লগে লগে আরেকখান খুশির কথা কমো। তো এই নিয়ে আজ যার ব্লগ শুরু করতে আসি। আপনারা ব্যাগ আল্লাহর রহমতে ভালো আছেন, আল্লাহ আন্নাগো ব্যাগেরে ভালো রাখছে এই আশা করি আজ যার ব্লগ শুরু করছি। আনারা ব্যাকে আল্লাহ দোয়া করছেন বিদায় আইনও আল্লাহর রহমতে সুস্থ আছি। অনেক মনে হয়েছে যে অনেক বেশি অসুস্থ হয়ে যাবো, যেভাবে সর্দি মানে তারপর ঠান্ডা লাগছিল, গলা টলা ব্যথা হইয়া যেভাবে মানে মনে হয়েছে যে ঘুম থেকে উঠার পরে আজকে সারাদিন আর কাজ করতে পারবো না আর কি, 2 দিন আগের কথা বলি এর। তো তখন রান্না করে করার পরে আনারা যে আল্লাহ দোয়া করছেন এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া কবুল করছে। তো আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। যাই হোক, আল্লাহ কার দোয়া কখন কবুল করে এটাই হলো বড় কথা। আই না খাস্তা অদম বান্দিও আন্নাগো বেকেল্লাই আর ব্লগ যারা দেখেন আরে বা মুমিন মুসলমান সবাই দোয়া করি, যখন নামাজ পড়ি নামাজের সেজদায় থাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই রেজেন সুস্থ শরীরে আমানে আসানে রাখে। দুনিয়াটা এখন কঠিন হয়ে গেছে, দুনিয়াটা এখন অনেক ইয়ে হয়ে গেছে। তো আল্লাহ দুনিয়াতে সবাই রে মুমিন মুসলমান সবাই রে যেন শান্তিতে রাখে এই দোয়া করে। যাই হোক, আয় আজ যে ভিডিওতে কিও না আর কিছু কইতার ন, খালি আর আজ যে হরিচয় বা কিছু কথা কমানো সামনে তো ফাঁকে ফুঁকে তারপরও কই দিমু। এমন হয়েছে সকালবেলা আই নাস্তার প্রিপারেশান করি, নতুন কড়াই যে কিনছিলাম দেখছেন রান্না করে দেখাইছি। চাইনিজেরা যে ভাজি বোনা করে সেই কড়াইতে যাই একটু ফেফে আর হইলো ফেফে নয় নোয়াখালীর বাসা হয়েছে ককিয়ে ককিয়া আর হইলো কাঁকরোলরে বলে ইয়া কাঁকরোলরে বলে তো আইনও ভুলি গেছি। তো হে কাঁকরোল দিয়ে আর ককিয়া দিই একটু বাজি করি লইয়ে সকালে রুটি দিই, মানে বেয়ানে রুটি দিই খাইবার লাই। তো আরও এক কান্না কদ্দুরি ডাইল বুনা করুম, গতকালের একটু মুরগির গোস্ত বাঁচি গেছে তো হ্যাগেনটা ফ্রিজে রাখি দিছি। তো হ্যাগেন দিয়ে একটু মশারির ডাইলটা বুনা করুম। তো এই সকালে রুটি আর ভাজি আর ডাইল বুনা এটাই চলবো। যাই হোক, আজকের খুশির সংবাদটা প্রথমে কইলই, কারণ খুশির সংবাদটাই আজকে আজ যে নোয়াখালীর বাসার মেন সারপ্রাইজ হোক। নোয়াখালীর বাসায় অনেক বোনেরা আরে রিকোয়েস্ট করছে, আর প্রিয় বোনেরা নোয়াখালীর বোনেরা তো আল্লাহর রহমতে অনেক আর ভিউজ হয়েছেন। তো ব্যাকে রিকোয়েস্ট করতেছেন যে নোয়াখালীর বাসা এই ব্লগ দেখতে চান, অপেক্ষায় আছেন নাকি। তো মনে করলাম আজ আর বিশেষ যে খুশির দিন সেই কারণে এই নোয়াখালীর বাসাটা দিয়ে আজ ব্লগটা শুরু করি। তো খুশির খবর হলো আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন আর চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে 30,000 সাবস্ক্রাইবার অতিক্রম করছে। এটা সম্পূর্ণ আন্নেগো কৃতিত্ব, আন্নেরগো কারণে আজ যায় 30,000 সাবস্ক্রাইবার, 30,000 মেম্বার বা 30,000 পরিবার আমার হয়েছে। তো আনারা যদি অনুপ্রেরণা না দিতেন, আনারা যদি আর লগে আর ভিডিও না দেখতেন এই দূর পর্যন্ত আমি হইতাম কোনো রকমে হাইতাম না। এই জন্য আন্নে করে অনেক অনেক ধন্যবাদ জানাইয়ের। হিয়ার লগে কমো আল্লাহর অশেষ রহমত ছাড়া এক দুলো যেখানে লড়ে না, আল্লাহর রহমত আছে আল্লাহ। তো অনেক বোনেরা অনেক দূর আগাই গেছে, এটা আজ জানি, সেটার আর কোনো দুঃখ না। আজ যতটুকু যামু হিয়ান আর কিসমতে যে দূরে আছে আল্লাহ আর কিসমতে যে দূরে রাখছে সে দূরেই তো আয় যাম। তো এই জন্য আল্লাহর কাছে আয় শুক্রিয়া আদায় করি, আল্লাহ আরও নিব এই আশাও আল্লাহর কাছে করি। আপনারা সাথে থাকবেন সবসময়, যেরকম ভিডিওগুলো আর দেখি যান আল্লাহর রহমতে আর সামনের দিকে আপনারা ভিডিওগুলো দেখি যাইয়েন। তো আজকের ভিডিও হয়তো কোনো ভিউজ উঠতো না, কারণ আর এই নোয়াখালীর বাসা হয়তো অনেকেই বুঝতো না, কারণ আমরা নোয়াখালীরা ছাড়া তো আঙ্গ এই বাসা
অনেক জেলার মানুষে বুঝতো না। আমরাও তো অন্য জেলার মানুষের আফুরগো কথা তেমন একটা অনেক সময় বুঝি না, কিছু কিছু বুঝি, কিছু কিছু বুঝি এরকম। তো আজ যা তো আর সিলেটি আপারা আছে, বরিশাল, তারপরে অনেক জেলার মানুষ বোনেরা আছে। হ্যাঁ, তার হয়তো আজ যে কিচ্ছু বুঝে আয় তো নয় কিয়া কুজি রাখেন। তো কিয়া কুইয়ের এটা শুনি আপনারা কেউ হাসিয়েন না, আমরা নোয়াখালীর ভাষাটাই এরকম। তারপরও আজ যার খুব কষ্টর কথা একদিন কইতে, কারণ ব্লগের ভিত্তিতে কোনো দিন কই নয়, তো আরেকদিন কইছি এটা ঠিক আছে, কিন্তু কইতে অনেক কষ্ট হয়, কারণ নিজেরা নিজেরা কওয়া যায়, কিন্তু কোনো মানে কইতে গেলে কিরকম কিরকম লাগে এরকম আর যাই হোক, আজ যা আন্নগর যারা অন্য জেলার আফুরা আছেন, তো দেখি যাইন হয়তো একটু একটু হইলেও বুঝবেন আর কি করবেন। আমার বোনের গো রিকোয়েস্টের কারণে আজ যাই এই বাসা আঙ্গো নিজের বাসাটা কইতে। তো যাই হোক, আজ যার পরিচয় দিমও কইছি, তো পরিচয় হয়েছে আই হয়েছি গ্রামের মাইয়া। গ্রামে তো নাই শহরে আইছি, আর শহরে কোনো জন্ম হয় না, গ্রামে জন্ম হয়েছে। তো গ্রামটা হয়েছে আঙ্গো আন্ডা মানে নোয়াখালী বলতে আমরা যখন জেলা ভাগ হয়েছে মানে ডিস্ট্রিক্ট, তখন নোয়াখালী এক ডিস্ট্রিক্ট, ফেনী এক ডিস্ট্রিক্ট, মানে ফেনী জেলা একটা হয়েছে। তো সেই ফেনী জেলার ভিত্তি আঙ্গো বাই হয়েছে, আমরা ফেনী জেলায় হয়েছি আর কি। যাই হোক, তো আর ইন্টার যখন ফার্স্ট ইয়ার ফাইনাল দি শেষ করছি, তখন আর মানে ফাইনাল পরীক্ষার 15-20 দিন হরে আর বিয়ে হয়ে গেছে। সে সময় হচ্ছে 1999 সাল। তো বিয়েটা হয়েছে যেন অনেক দূরে হয়েছে আঙ্গো বাইতুন আঙ্গো আনি আত্মীয় স্বজনের ভিত্তে 14 গোষ্ঠীর ভিত্তে এত দূরে বিয়ে হয় না, আর যে এত দূরে বিয়ে হয়েছে। আমরা হয়েছি মানে যে ইউনিয়নের ভিতরে 5 ইউনিয়ন, এদিকে আর সেদিকে এত দূরে। তো যাই হোক, আল্লাহ কিসমতে যেখানে রেখছে সেখানে তো হবে, এটাই আমাদের ভাগ্য, আল্লাহ শকর। তারপরে যে জামাইগা ভালো হয়েছি, আল্লাহ আর কিসমতে জামাইগারে যে ভালো দিছে, তো দূরে হইলেও আর সমস্যা হয় না। আচ্ছা, তো 1999 সালে হওয়ার হরের বছরে আর হুদবর ডাকা হয়েছে, মানে 2000 সালে। তো তখনও আমি কিন্তু গ্রামে আসিলাম। 2005 সালে মোটামুটি আমি ডাকা কমপ্লিটলি উঠছি আর কি। তো 2000 সালে আর বহুত হয়েছে। 2004 সালে আর হোরের ক্যান্সার, মানে ফুসফুসি ক্যান্সার ধরা হয়েছে। তো আল্লাহ আমার শ্বশুরের জান্নাত দান করুক, এটা দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। তো উনি আমার শ্বশুর যখন ক্যান্সার ধরা পড়ছে 8 মাস পর্যন্ত অনেক কষ্ট করছেন। তো ওনার আল্লাহর রহমতে আমি খেজমত করার মানে সুযোগ পাইছি, বাড়িতে ছিলাম এই কারণে। আর হোরের যত খেজমত করার দরকার ছিল আমি করছি, আল্লাহ আর শক্তি দান করছে। এই সময় কিন্তু আর মুত্তাকি ফেটে মানে আর ইয়াতে আসিল। তো এই সময় খুব আমি এই দুর্বল আসছিলাম, মানে অনেক ইয়ে ছিল শেষ টাইমে। তো যেদিন প্রতিদিনই তো অনেক খেজমত করছি, আল্লাহ শক্তি দান করছে, দোয়াও করছেন, এই কারণে আজ যাই এই পজিশনে আইতাম হাচ্ছি। তো এই পর্যায়ে একটু আর মা বোনদেরকে কিছু কথা কইতাম চাই, যে শ্বশুর শাশুড়ির খেজমত করলে এটা কোনো দিনও বৃথা যায় না। আমি নিজেই প্রমাণ, কারণ আর হোরের আমি খেজমত করছি, দোয়া লইছি, আর হোর মন খুলে আল্লাহ দোয়া করি গেছে। আমি যে মোত্তাকি হেডে অবস্থা থাকা অবস্থা আমার যে কত কষ্ট হয়েছে, হে কষ্টের ভিতরে যে আমি আর হোরের খেজমত করছি, তো উনি তো দেখি যে মন থেকে অন্তর থেকে দোয়া করছি। হে দোয়ার কারণে আয় যায় এত সুখে আছে, আল্লাহ আর সুখে রাখছে দোয়া, ময় মুরব্বীর দোয়ার কারণে। তো এটা কমু যে শ্বশুর শাশুড়ি বোনদের যারা নতুন বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ির খেজমত করবেন, তাইলে আল্লাহ আন্নের গো সারা জীবন আন্নের করে সুখে রাখবো। আন্নের গো সন্তানেরাও আন্নের গো সন্তানের বউরা হইব না নিজের গো, তখন তারাও আঙ্গুরে খেজমত করব, এটা মাথায় রাখবেন। আর নিজেরা যদি শ্বশুর শাশুড়িরে ঘৃণা করি বা একটু অবহেলা করি, তখন কিন্তু আঙ্গুর নসিব এটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে। এটাই নীতি, এটাই দুনিয়ার রীতি, আল্লাহ এটা এইভাবেই ওই যে চাকা ঘুরে। তো আমি নাস্তাহানি করি, তো এখন চলিয়ে এসি আর বারান্দার গাছগুলো আগা টাগা কাটি দিয়ে মাটিগুলো নুচকাই দিয়ে রান্নারা অনেক আপুরা কইছেন বারান্দার যে বাগান সেটা যখনই আই পরিচর্যা করি, তখন আই এখানে শেয়ার করতাম দিয়ে আইতাম।
তো আনেরা হাঁকে হাঁকে দেখি কেন কেন আই করি একটু আগা টাগা যেগুলো হয়ে গেছে লম্বা টম্বা হয়ে গেছে এগুলোও কাটি দিন অনেক দিন হইতে আসলে করুম করাই না খালি একদিন এক ভেজাল একদিন এক সমস্যা এই কারণে। তো আজ যা নাস্তা খাওয়ার পরে ব্যাগেন টেডি করি তো মনে করলাম যে একটু করে লই খালা ঘর মুছবো এটা রাখ দিয়ে এগুলো ঠিক করে দিলে এটা বারিন্দাটাও পরিষ্কার হয়ে গেল। তো হিয়াল্লা আগা টাগা কাটি আই ঠিকঠাক করে দিয়ে তো যেটা কইতাম লাগছিলাম তো আর হোর মারা গেছে 1 মাস আগে আর মোত্তাকি হওয়ার আর কি। তো 26 তারিখে উনি মারা গেছে আর পরের মাসের 22 তারিখে আর মোত্তাকি হয়েছে। তো হের 4 বছর পরে আর মুনতাসির হয়েছে আর কি 2004-এ মোত্তাকি 2008-এ মুনতাসির এই আর জীবন। তো আর নাম তো সবাই জানেন ফারহানা ইয়াসমিন রুমি এই আর আমার নাম। তো আল্লাহ আর 3 হুদ দিছে হুদরা আল্লাহর রহমতে আল্লাহ বড় করছে এখন আল্লাহ রহমতে বড়জন অনার্সে পড়তে আছে মালয়েশিয়া আর ছোটজন হচ্ছে ক্লাস 4 ইংলিশ ভার্সনে পড়তেছে আর মুত্তাকি হচ্ছে ক্লাস 9-এ। এই আমার সুখী পরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের নয় আল্লাহর খুশি। তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর শুকর এই আর কি। তো এই আর পরিবারের কথা আন্নার ওর কইলাম আর জীবনীর কথা কিছু কইলাম। তো 2099 সালে বিয়ের হরে আমি 5 বছর বাড়িতে আসছিলাম। তো এই কারণে আর আঞ্চলিকতা কথাবার্তা আন্নগো অনেক আপুরগো একটু ভালো লাগে না অনেক আপুরা একটু মাঝে মধ্যে বলেন। তবে আল্লাহর রহমত আল্লাহর শুক্রিয়া যে আমার এখানে কোনো আজেবাজে কেউ কোনো দিন কথা বেশি বলে না ফাঁকে ফুঁকে একটা দুইটা বলছে এটা আমি স্বাভাবিক মনে করি। কারণ সবাই যে আরে ভালোবাসবো সবাই যে আরে পছন্দ করবে এটা কিন্তু বিষয় না। কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমিও তো কারোর অনেকেরই ভালো লাগে না পছন্দ করি না। তো অবশ্য সেটার জন্য আমি কারোর মন্তব্য করি না। তো অনেকে হয়তো মন্তব্য করেন সবাই তো আর সমান না তো এটা আর কি। তারপরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি এখানে কোনো আজে বাজে কথা বলেন না। আমার বোনেরা আরে যেভাবে উৎসাহিত করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করি তো এটার লাই আর বোনের কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর শুক্রিয়া এই আর কি। তা আন দেয়াই এই যে হ্যাঙ্গার কইছি আই নিউ মার্কেটে তো না আনুম কিন্তু নিউ মার্কেটে ভাই নয় এই হ্যাঙ্গার না হওয়ার কারণে তো এবারে আসি আমি অনলাইনে অর্ডার দিছি। তো অনলাইনে তো এরা পরের দিনে কিন্তু হারাই দিছি এই হ্যাঙ্গারটা। তো আসলে নিউ মার্কেটে স্টিলের একটা দেখছি যেটা আমি আসলে পছন্দ হয় না কারণ উপরের দিকে চাদর টাদর দিমু এটা একটু বড় সড়ো আছে এই কারণে। তখন আর হুতরা আনবক্সিং করে আনবক্সিং করি এরা লাগাইব বললাম যে তোরা লাগা এটা দুজনে খুশি ওই এটারে খুলের এটারে জয়েন করতে হবে এই যে এভাবে আইয়ে কার্টুনে মানে দিবে এরা তো এত বড় এটারে আলগা আনতে হইতো না। তো এটার নিজেরাই ক্যাটালগ দেখি বানাইতে হইব। তো হেরার লাগাইবো আমি হাঁকে দিয়ে আনতাম চলে গেছি মানে এদেরকে একটু দেখাই দিই। তো যতটুকু হারে হেরা করক বাকিটা আয় করুম আর উদ্দেশ্য এটা আর। তো যাই হোক আর বাকি কথায় আয়। তো এটা হলো আর পরে আমার মোত্তাকি যখন মানে হবে তো হেরা তো আর হুতরা 3 জন হয়েছে সিজারে হয়েছে যার কারণে মোত্তাকি হওয়ার জন্য আমি ঢাকায় আসি হাসপাতালে ভর্তি হয়েছি। ঢাকায় ইসলাম ব্যাংক হাসপাতালে মোত্তাকি হয়েছে। হওয়ার পরে বাড়িতে চলে গেছি তখন তো আমার শাশুড়ি মানে খুব দুঃখের সময় ছিল আমার শ্বশুর মারা গেছে হিসাবে। তো এই কারণে আরও 6-7 মাস বাড়িতে ছিলাম। এরপরে আসলে আর জামাইয়ের ব্যবসা শুরু হয়েছে ঢাকায়। তো আর বাড়িতে অনেক লোকজন ছিল তখন। তো এই কারণে আবার আর পাহাদের ভর্তি করাইতে হবে স্কুলে এসব চিন্তা করি পরে আমার জামাই আন্নাগো বাইয়ে আর কি ঢাকায় বাসা নিছে বাসা নিয়ে ঢাকায় উঠাইছে। তো এরপর থেকে ঢাকায় আইয়নের হরে উত্তরায় ছিলাম 8 বছর 8 বছর পর্যন্ত উত্তরে আসছিলাম 3 নাম্বার সেক্টরের 5 নাম্বার রোডে HM প্লাজার পিছনের রোড আর কি। এখানে ফ্ল্যাট কিনছে জামাইয়ের ব্যবসা তো এই সময় কিন্তু অনেক ভালো আসছিল। তো এইভাবে আসলে আস্তে আস্তে দিন গেছে জীবনটা এই ছিলাম। তো সুখে দুঃখে আল্লাহ পাক এই পর্যায়ে পর্যন্ত আনি পৌঁছ করছে এই কারণে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি সব সময়। আল্লাহ যে সেই গ্রাম থেকে এনে
এতটুকু পর্যন্ত পৌঁছার তৌফিক দান করছে, এটা কি বড় বিষয় না? এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি সব সময়। আপনারাও আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আরও সুখে রাখে, শান্তিতে রাখে, আল্লাহ আপনার ঘরেও সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই দোয়া করি। এই যে হ্যাঙ্গারটা এরকম শিকগুলো স্টিল টাইপেরই, আর সাইডে কিন্তু প্লাস্টিক। তো আপনারা চাইলে কিনতে হারেন অনলাইন থেকে। আমি তো অনলাইন থেকে কিনছি। তো আজ্জার ব্লগ আসলে কীরকম হয়েছে জানি না, আপনার কাছে ভালো লাগলে আরে কমেন্ট করে জানাইয়েন নোয়াখালীর বাসায় কীরকম লাগছে আন্নাগো আজ্জার ব্লগ আর ছোট্ট পরিচয়ও দিয়ে দিছি রান্না করে। তখন আমি দেখাই দিয়ে হ্যাঙ্গারিতে কেনে কেনে কাপড় লইয়ের, কারণ আর উদ্দেশ্য আসছিল আমি যেন ওয়াশিং মেশিন লই দিই ইয়েনে কাপড়গুলো দিই, তারপরে একবার বারান্দা লই যাইতাম আর ঠেলি। অনেক সময় অন্তত বর্ষাকাল বৃষ্টি খালি জই কতক্ষণ হরহরে, তো ইয়াল্লাই গড়েও যেন টানি রাখতাম আর বাতাসে শুকায়, ইয়াল্লাই হ্যাঙ্গার কিনছি। তো আর ভিডিওর প্রায় শেষের দিকে চলিয়ে আইছি। তো একান কথা কইতাম, আমরা মুমিন মুসলমানেরা যদি আল্লাহর দিদার খাইতাম চাই, তাইলে বৃহস্পতিবার আর সোমবারের রোজার সোয়াব অনেক বেশি। চেষ্টা করবেন, আল্লাহর রাসুলও থাকতেন এবং উম্মতের ঘরেও কই গেছেন রোজা থাকবার কথা বৃহস্পতিবার আর সোমবার। আমিও আগামী দিন রোজা থাকুম, মানেরাও থাকিন এই আশা করি। আর ব্লগ আজ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।